হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 1997 সালে মুক্তিপ্রাপ্ত মাওসান মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 6.5 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে গোরে ভারবিনস্কি। মুভিতে একটি ইঁদুরকে কেন্দ্র করে এর্নি ও লজ নামের দুজনের জীবন কিভাবে নরকে পরিণত হয় সেটাই মুভিতে দেখবো, এবং আমার দেখা ফানি মুভিগুলোর মধ্যে এটিও অন্যতম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে এর্নি ও লর্ডস তাদের বাবার লাশ নিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের হাত থেকে কফিনটি ছুটে যায় এবং তাদের বাবার লাশ সোজা ম্যানহোলের ভেতর পড়ে যায়। এর্নি ও লর্ডসের বাবা তাদের জন্য একটি রশি কারখানা রেখে যায়। কারখানার ম্যানেজার তাদের বলে, তোমাদের বাবা বলেছেন কখনোই এই কারখানা তোমরা বিক্রি করবে না। ম্যানেজার আরো বলে, তোমাদের জন্য তোমাদের বাবা একটি বাড়ি কিনেছিল, তবে এই বাড়িটি ছিল বেশ পুরনো। এর্নি সেখান থেকে চলে যায়। তারপর দেখি মেয়র ম্যাকক্রিনকল তার পরিবার নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছে। এই রেস্টুরেন্টে এর্নি শেফের দায়িত্বে ছিল। এর্নি ভাবে, আমি যদি মেয়রকে ভালোভাবে খাওয়াতে পারি তাহলে আমি ফেমাস হয়ে যাব। কিন্তু এর্নি দেওয়া খাবারের মধ্যে তেলাপোকা থাকায় মেয়র খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে এর্নির রেপুটেশন অনেক কমে যায়। এদিকে জিপকো কোম্পানি থেকে লর্ডসের কাছে দুজন লোক এসেছে যারা কিনা এই কারখানাটি কিনতে চায় এবং তারা লর্ডসকে অনেক টাকা অফার করে। তখনই লর্ডস একটা রশি পকেট থেকে বের করে এবং তার বাবার কথা মনে পড়ে। তার বাবা তাদেরকে এই রশিটি দিয়েছিল আর বলেছিল তারা যেন কখনোই এই কারখানাটি বিক্রি না করে। লর্ডস পরবর্তীতে তাদের দুজনকে চলে যেতে বলে। লর্ডসের বউ এপ্রিল কারখানা বিক্রি না করায় খুবই রেগে যায় এবং লর্ডসকে বাড়ি থেকে বের করে দেয়। এর্নি ও লর্ডস সিদ্ধান্ত নেয় তাদের বাবার রেখে যাওয়া সেই বাড়িটি তারা বিক্রি করে দেবে এবং তারা সেই বাড়িটিতে পৌঁছায়। বাড়িতে একটাই বেড ছিল, যে কারণে তারা টস করে, কিন্তু কয়েনটি কোনো পাশেই পড়ে না, যার জন্য তারা দুজনেই সেই বেডটিতেই ঘুমায়। পরবর্তীতে তারা বাড়িটি বিক্রি করতে কয়েকজনকে ডাকে। মিস্টার ফ্যালকো নামে একজন আসে, যিনি কিনা এই সমস্ত বাড়ি কিনে থাকে। ফ্যালকো জানায় এই বাড়ি $10 লক্ষ বেশি দেবে না। তখন এর্নি ও লর্ডস বলে তারা বাড়িটি নিলামে উঠাবে। এটা শুনে সকলে সেখান থেকে চলে যায়। এর্নি ও লর্ডস ভাবতে থাকে তারা এই টাকাগুলো দিয়ে কি করবে। ঠিক তখনই তারা একটি ইঁদুর দেখতে পায়। ইঁদুরটিকে মারতে একটি ফাঁদ তৈরি করে রাখে। পরের দিন তারা ফাঁদটি দেখতে গেলে দেখে ইঁদুরটি সেখানে আটকা পড়েনি। এর্নি যখনই চিপস খাওয়ার জন্য চিপস বাটিতে ঢালে তখনই তারা সেই ইঁদুরটিকে দেখতে পায়। তারা সেই ইঁদুরটিকে মারতে মরিয়া হয়ে ওঠে। এতে করে তারা তো সেই ইঁদুরটিকে মারতে পারে না, বরং নিজেদেরই ক্ষতি করতে থাকে। পরের দিন এর্নি একটি বাথটাব নিয়ে আসে। লর্ড জিজ্ঞাসা করলে এর্নি বলে সে $1200 দিয়ে এটি কিনেছে। তখন এর্নি সেই ইঁদুরটিকে দেখে এবং তারা দুজনে সে বাথটাবে করে গড়িয়ে বরফের উপরে থামে। তারা ইঁদুরটিকে মারতে অনেকগুলো ফাঁদ তৈরি করে, কিন্তু উল্টো ইঁদুরটি তাদেরকে সে ফাঁদে আটকিয়ে দেয় এবং তাদের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ইঁদুরটিকে ধরতে ময়লা পরিষ্কার করা মেশিন নেয়। এতে করে তারা সেই ময়লা পরিষ্কার মেশিনে নিজেরাই ফেসে যায়। ব্যাংক থেকে নোটিশ এসেছে, তারা যদি 2 সপ্তাহের মধ্যে $1200 শোধ না করে তাহলে ব্যাংক তাদের বাড়িটি সিল করে দেবে। পরবর্তীতে মরি নামের একজনের কাছে যায়, যিনি কিনা বিড়াল বিক্রি করতো। এর্নি ও লর্ডস বলে তাদের খুবই ভয়ঙ্কর একটি বিড়াল লাগবে এবং তারা দুজনেই বিড়ালটিকে বাসায় নিয়ে আসে। বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পাগল হয়ে ওঠে, কিন্তু কিছুতেই কিছু করতে পারে না। উল্টো ইঁদুরটি বিড়ালটিকে নাস্তানাবুদ করে ছেড়ে দেয়। পরবর্তীতে তারা মিস্টার সেজার নামের একজনকে নিয়ে আসে, যিনি কিনা ইঁদুর ধরতে এক্সপার্ট ছিল। লর্ডস কারখানায় কাজ করতে যায়, তবে মেশিনের সাথে তার কাপড় লেগে তার অবস্থা নাস্তানাবুদ হয়ে যায়। এদিকে এর্নি জিপকো কোম্পানিকে ফোন করে এবং বলে তারা কারখানাটি বিক্রি করতে চায়। এই ব্যাপারে এর্নি তাদের সাথে দেখা করতে গেলে সেখানে সে দুজন মেয়েকে দেখে। ঠিক তখনই এর্নির মাথার টুপিটি উড়ে রাস্তায় চলে যায় এবং একটু পরে এর্নিকে একটি গাড়ি এসে লাগিয়ে দেয়। পরবর্তীতে ম্যানেজার এপ্রিলকে বলে নিলামের সব ব্যবস্থা হয়ে গেছে। এদিকে মিস্টার সেজার ইঁদুরটিকে ক্যামেরার সাহায্যে খুঁজছিল, তখন ইঁদুরটি ক্যামেরার তারটি কেটে দেয় এবং তারটি নিয়ে গাড়িতে আটকিয়ে দেয়। পরবর্তীতে সেজারকে টেনে হিচড়ে গাড়িটির কাছে নিয়ে আসা হয়। এতে সেজারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এদিকে এর্নিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তখনই সেই দুজন মেয়ে আসে এবং বলে আমরা এর্নির বোন এবং আমরা হেয়ার ডিজাইনার। কিন্তু এর্নি বলে এরা আমার বোন নয়। তখনই সেখানে লর্ড চলে আসে এবং বলে $1200 ব্যবস্থা হয়েছে, যা আমাকে এপ্রিল দিয়েছে। তারা বাড়ি ফিরে আসে এবং দেখে সেজারের অবস্থা তো খুবই খারাপ। পরবর্তীতে তারা ইঁদুরটিকে আবারও মারার জন্য অনেক কিছুই করতে থাকে। এতে কিছুতেই কিছু করতে পারে না, বরং এতে করে নিজেদেরই অবস্থা খারাপ হচ্ছিল। একটি বার লর্ড এর্নির দিকে কমলা ছুঁড়ে মারে এবং কমলাটি সোজা ইঁদুরটিকে লাগে। তারা দুজনই ইঁদুরটিকে মারতে চায়, কিন্তু ইঁদুরটিকে দেখে তাদের খুব মায়া লাগে। এতে করে তারা ইঁদুরটিকে মারতে পারে না। পরবর্তীতে ইঁদুরটিকে বক্সে ঢুকিয়ে তারা পার্সেল করে দেয়। বাড়িটি নিলামের জন্য সকলকে ডাকা হয় এবং এখানে সেই দুজন মেয়েও এসেছিল। তাদের দুজনের চুলের ডিজাইন দেখে লর্ডস তাকিয়ে থাকে। পরে লর্ডস সেই বক্সটি দেখে এবং বুঝে যায় যে ইঁদুরটি পালিয়েছে। লর্ডস এই কথাটি এর্নিকে বোঝানোর অনেক চেষ্টা করে। এর্নি ম্যানেজারকে বলে যাই হয়ে যাক না কেন নিলাম যেন বন্ধ না হয়। তারা দুজনে ইঁদুরটিকে খুঁজতে থাকে আর এদিকে নিলাম চলতে থাকে। ইঁদুরটি লর্ডসের ভেতরে ঢুকে যায়। লর্ডস ইঁদুরটি বের করার অনেক চেষ্টা করে, তখন তার হাত লেগে সিগারেটের আগুন একজনের মাথায় গিয়ে পড়ে এবং মাথায় আগুন ধরে যায়। এর্নি আগুন নেভাতে মাথায় দেয়, এতে করে আগুন আরো বেড়ে যায়। পরবর্তীতে একটি পাইপ ইঁদুরের গর্তে ঢুকিয়ে দেওয়া হয়। এদিকে সেই পানি ক্রমশ বাড়তে থাকে এবং এক সময় যেখানে নিলাম হচ্ছিল সেখানে দেয়াল ভেঙে পানি বের হয় এবং সবাইকে বাইরে বের করে নিয়ে আসে। পরবর্তীতে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং সকলে চলে যায়। তারা সেই ধ্বংসস্তূপ থেকে রশিটি খুঁজে পায়। পরবর্তীতে সেই ইঁদুরটির সাহায্যে তাদের কারখানাটি চালু করা হয় এবং তাদের কারখানার সুনাম ছড়িয়ে পড়ে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, আপনাকে এই মুভিটি ফিল করতে হলে অবশ্যই এই মুভিটি দেখতে হবে। আজ এ পর্যন্ত, দেখা হবে কোনো মুভি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।